আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের রুবিকস কিউবের টপ লেয়ার অর্থাৎ উপরের লেয়ার মিলানো শেখাবো। তো আগের পার্টে আমি আপনাদের প্রথম লেয়ার এবং মিডল লেয়ার মিলানোটা শিখিয়েছি। তো যারা আগের পার্টগুলো দেখেননি তারা আমার চ্যানেলের পেজ থেকে আগের পার্টগুলো দেখে নেবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের পার্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো আগের পার্টগুলো দেখে নিলে আপনারা প্রথম থেকেই রুবিকস কিউব মিলানো শিখতে পারবেন। তো আমি খুব সহজেই টপ লেয়ার মিলানো আপনাদের শিখিয়ে দেব, তার জন্য আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ লেয়ার অ্যালগরিদম। টপ লেয়ার অর্থাৎ উপরের লেয়ার মিলানোর জন্য আপনাকে 4টি সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে ক্রস তৈরি করতে হবে। টপ লেয়ারের উপরে যে কালার থাকবে সেই কালারের ক্রস তৈরি করতে হবে। তো ক্রস তৈরি করার জন্য আপনাকে এই সূত্রটি ব্যবহার করতে হবে। সূত্রটি হলো ফ্রন্ট রাইট আপ রাইট রিভার্স ফ্রন্ট রিভার্স। তো এই সূত্রটি প্রয়োগ করলে টপ লেয়ারে প্লাস তৈরি হয়ে যাবে। তো আমি প্র্যাকটিক্যালি পুরোটা দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দ্বিতীয় নাম্বারটি সূত্রটি প্রয়োগ করতে হবে পজিশনিং মিডল পিস। তো এখানে আপনাদের মিডল পিস মিলাতে হবে। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি এই রুবিকস কিউবটি এলোমেলো করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে রুবিকস কিউবটি ছিল আমি এর 2টা লেয়ার মিলিয়ে ফেলেছি। এখন আপনাদের এই টপ লেয়ারটা মিলানো শিখাবো। তো আপনারা যারা এই 2টা লেয়ার মিলানো শিখতে পারেননি তারা আমার আগের 2টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো এখন আপনাদের এই উপরের লেয়ারটি মিলানোর জন্য যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেটা প্রথমে আমি বলেছি। প্রথমে আপনাকে এখানে যে কালারটা আছে হলুদ কালার, মানে এখানে সবগুলা কালার হলুদ হবে এবং এই পিসগুলো এখানে নীল আছে, এখানে সবগুলা নীল হবে এবং এখানে লাল, মিডল পিসটা লাল, তাহলে এখানে সবগুলা লাল হবে। এখানে সবুজ, এখানে এই সবগুলো সবুজ হবে এবং সবগুলা কালার ম্যাচিং করাতে হবে। তো প্রথমে হলুদের একটা প্লাস তৈরি করতে হবে উপরে। তো হলুদের প্লাস তৈরি করার জন্য আপনাকে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হলুদের 2টা কালার এখানে ম্যাচিং আছে এদিকে। তো প্রথমে আপনাকে প্লাস তৈরি করার জন্য আপনি এটা এইভাবে থাকলে আপনি ঠিক এইভাবে রাখবেন, এইভাবে না, ঠিক এইভাবে রাখবেন, অর্থাৎ লম্বা লম্বি আর এইভাবে রাখবেন, লম্বা লম্বি রাখবেন না। তো এভাবে রাখার পর আপনি এই সূত্রটা প্রয়োগ করবেন ফ্রন্ট রাইট আপ রাইট রিভার্স ফ্রন্ট রিভার্স। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সূত্রটি স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন, তো সেখান থেকে ভালো করে দেখে নেবেন। তো আমি সূত্রটি প্রয়োগ করছি। তো আপনারা সূত্রটি দেখতে পাচ্ছেন। তো আপনারা কিউবটা এভাবে রাখবেন যে 2 লেয়ার মিলানো অবস্থা আছে সেই 2 লেয়ারকে নিচে রাখবেন। তো দেন আপনারা সূত্রটি প্রয়োগ করবেন ফ্রন্ট রাইট আপ রাইট রিভার্স আপ রিভার্স ফ্রন্ট রিভার্স।
তো সূত্রটি প্রথমবার দেওয়ার পর এরকম লাইন তৈরি হবে বা দাগ তৈরি হবে। তো আপনাকে সূত্রটি এই কিউবকে এই অবস্থায় রেখে পুনরায় সূত্রটি আবার অ্যাপ্লাই করতে হবে। তো আপনি সূত্রটি পুনরায় আবার অ্যাপ্লাই করবেন। ফন্ট রাইট আপ, রাইট রিভার্স, আপ রিভার্স, ফন্ট রিভার্স। তো সূত্রটি পুনরায় অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন যে এখানে হলুদের প্লাস তৈরি হয়ে গেছে। তো আপনার এই সূত্রের কাজ কমপ্লিট। এখন আপনাকে অন্য একটি সূত্র দিয়ে পরবর্তী কাজ করতে হবে। তো আপনাকে পরবর্তীতে মিডল পিস মিলাতে হবে। মিডল পিস অর্থাৎ এখানে মিডলের লাল আছে, তো আপনাকে এখানে লাল একটা পিস আনতে হবে। তো এখানে নীল আছে, এটা নীল আছে, তো এভাবে এটার মতো করে আপনাকে সবগুলো এখানে ম্যাচিং করাতে হবে। এখানে কমলা আছে, তো এখানে কমলা আনতে হবে। এখানে সবুজ, তো এখানে লাল আনতে হবে। এখানে লাল আছে, এখানে লাল আনতে হবে। তো আপনাকে মিডল পিস মিলানোর জন্য যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে রাইট আপ, রাইট রিভার্স, আপ রাইট, আপ আপ, রাইট রিভার্স। তো এখন আমি এই সূত্রটি প্রয়োগ করছি। রাইট আপ, তো আমি সূত্রটি প্রয়োগ করছি, আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। রাইট আপ, রাইট রিভার্স, আপ রাইট, আপ আপ, রাইট রিভার্স। তো সূত্রটি একবার দেওয়ার পর আপনি উপরের লেয়ারটাকে ঘুরিয়ে দেখবেন ম্যাচিং করে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মিডল পিস ম্যাচিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে সবগুলো মিডল পিস ম্যাচিং হয়ে গেছে। যদি ম্যাচিং না হতো তাহলে আপনারা পুনরায় সূত্রটিকে অ্যাপ্লাই করতে হতো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এগুলা ম্যাচিং হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সূত্রটিকে অ্যাপ্লাই করবেন। কিন্তু একবার অ্যাপ্লাই করলে এগুলা ম্যাচিং হয়ে যাবে। তো দ্বিতীয় সূত্রের কাজ কমপ্লিট হলে তৃতীয় সূত্রটি প্রয়োগ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তৃতীয় সূত্রটি রয়েছে। তৃতীয় সূত্র প্রয়োগ করলে এখানে এই কালারগুলো আপনি ম্যাচিং করাতে পারবেন। তো এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে এই কর্নারগুলোতে কোন পিসগুলো বসবে। তো আপনি সেটা বোঝার জন্য এখানে মিডল পিসগুলো দেখবেন। তো এখানে নীল এবং লাল আছে, তাহলে এখানে অবশ্যই নীল এবং লাল হলুদের একটা কর্নার পিস বসবে। তো এখানে এই সবগুলো ঠিক জায়গায় নেই, এলোমেলো আছে। তো আপনাকে এগুলো ম্যাচিং করাতে হবে, তার জন্য এই 3 নম্বর সূত্রটি প্রয়োগ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ম্যাচিং করা আছে সবুজ, হলুদ, কমলা, অর্থাৎ এই কর্নার পিসটি এখানে বসবে। তো এখন আপনাকে যেটা ম্যাচিং আছে সেইটাকে সামনে রেখে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি কর্নার পজিশন মিলে গেছে। তো আপনাকে যেটা মিলে যাবে সেটাকে অবশ্যই সামনে রেখে এই 3 নম্বর সূত্রটি প্রয়োগ করতে হবে। দেন সূত্র হচ্ছে আপ রাইট, আপ রিভার্স, লেফট রিভার্স, আপ রাইট রিভার্স, আপ রিভার্স, লেফট। তো দেখুন সূত্রটি একবার প্রয়োগ করার পর এখানে আরেকটা কর্নার পজিশন মিলে গেছে, দুইটা কর্নার পজিশন মিলে গেছে। তো এখন আর দুইটা বাকি আছে। তো আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে এই কর্নার পিসটি এখানে লাল, নীল, হলুদ, তাহলে এটা এখানে বসবে এবং এটার মধ্যে আছে সবুজ, কমলা, হলুদ, অর্থাৎ এটা এখানে বসবে। তাহলে আপনার তৃতীয় সূত্রের কাজ কমপ্লিট। এখন এগুলাকে পজিশন মতো বসানোর জন্য আপনাকে চতুর্থ সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। তো চতুর্থ সূত্রটি হলো আর রিভার্স, ডাউন রিভার্স, রাইট রিভার্স, ডাউন রিভার্স, রাইট ডাউন।
আর প্রাইম ডি প্রাইম আর ডি। তো এই সূত্রটি প্রয়োগ করলে দেখবেন যে এই কর্নার পজিশনগুলো মিলে যাবে। তো সূত্রটি প্রয়োগ করছি, রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন, আবার রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন। তো আপনি দেখতে পাচ্ছেন যে একটি কর্নার মিলে গেছে। তো আপনাকে এভাবে রেখে পরবর্তী কর্নারটাকে যেটা অমিল আছে সেটাকে এই কর্নারের উপরে নিয়ে আসতে হবে। দেন আপনাদের সূত্রটি আবার প্রয়োগ করতে হবে, রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন, রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন, দেন আবার রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন, রাইট রিভার্স ডাউন রিভার্স রাইট ডাউন। তো দেখতে পাচ্ছেন যে এই কর্নার পজিশনটাও মিলে গেছে। তো আপনাকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাচিং করে নিতে হবে। তো দেখুন পুরো রুবিক্স কিউবটি সলভ হয়ে গেছে। দেখুন খুব সহজেই 4টি সূত্রের মাধ্যমে আপনি এই উপরের টপ লেয়ারটি সলভ করে ফেলতে পারবেন। এবং আগের 2 লেয়ার সলভ করার জন্য আমার পূর্বের যে 2টি ভিডিও আছে আপনাকে অবশ্যই সেই 2টি ভিডিও দেখে নিতে হবে। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া থাকবে।